আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল একটি ভিডিওতে আমি আপনাদেরকে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি অ্যাকর্ডিং টু নিয়ম অনুসারে বলতে গেলে আমরা ফেলে মোজারে মারুফ, এজবাত ফেলে মোজারে মারুফ, এজবাত ফেলে মোজারে মাজহুল, নফি ফেলে মোজারে মারুফ, নফি ফেলে মোজারে মাজহুল, এই 4 বহসের বাংলা আরবি একটা প্র্যাকটিক্যাল রিয়েল এক্সাম দেখলাম। আর আজ আমরা দেখব নফি জুহুদ বলাম দরফেলে মোস্তাকবেল মারুফ ও মজহুল, আর নফি তাকিদ বলান দরফেলে মোস্তাকবেল মারুফ ও মজহুল। আরেকটা হলো লামে তাকিদ বিনুনে তাকিদ সকিল নুনে তাকিদ সকিলা দরফেলে মোস্তাকবেল মারুফ ও মাজহুল। এইগুলোর আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি কিছু প্র্যাকটিক্যাল নিয়ম দেখব, কিভাবে আমরা এগুলো বাংলা শব্দ থেকে আরবিতে রূপান্তর করব, বা আরবি থেকে কিভাবে বাংলা করবে সেটা। তো শুরু করতেছি। দেখেন আপনারা, এখানে আমি একটা শব্দ লিখলাম, বাক্য লিখলাম, তারা সকল পুরুষ কখনো খাবে না। দৃঢ়তা সূচক বলতেছে, কখনো খাবে না, ভবিষ্যৎকালীন দৃঢ়তা সূচক। তো তারা খাবে না, কারা খাবে না? তারা খাবে না। তাহলে এখানে কর্তা হলো তারা, তাহলে এখানে কর্তা জানা আছে, এটা মারুফ। সকল পুরুষ, তাহলে তারা মানে গয়েব, সকল মানে জমা, পুরুষ মানে মোজাক্কার, তাহলে আমরা বলতে পারি জমা মোজাক্কারে গয়েব। কিন্তু বলছে কখনো খাবে না, যখন এখন কখনো খাবে না ভবিষ্যতের কোনো কিছু দৃঢ়তার সাথে বলা হয়, তখন সেটা আমরা নফি তাকিদ বলান দরফেলে মোস্তাকবেল মারুফের গঠন অনুসারে করব। যেমন খেয়াল করেন, তো আমি তো এটা সিগা নির্ণয় করলাম, যেহেতু কখনো খাবে না, খাবা, খাওয়া ইংরেজি কি, খাওয়ার বেকি আকালা, আকালা, আকাল অর্থ সে খেয়েছে। আর যদি বলে ইয়া কুলু, সাকিন করি, ইয়া কুলু অর্থ হলো সে খাবে বা খাচ্ছে, সে খাচ্ছে বা খাবে। কিন্তু এখানে বলছে তারা সকল পুরুষ, তারা সকল পুরুষ, তাহলে আমরা বলতে পারি এখানে ইয়া কুলুনা, জিনিসটা এমন। কিন্তু যখন নিশ্চয়তা বলবো তখন বলবো লান লাইয়া কুল, লাইয়া কুলু বলবো আমরা, জিনিসটা এমন। আমি কিন্তু আস্তে আস্তে করে আপনাদের বলতে, যাতে আপনাদের বোঝার মানে বুঝতে সুবিধা হয়। লাই, হ্যাঁ, লাই, লাইয়া কুলু, দেখেন মূলত ছিল লাই ইয়া কুলু না, তারা সকল পুরুষ খাচ্ছে বা খাবে। কিন্তু যখন বলছে কখনো খাবে না, তখন আমরা লান আনবো, লানে তাকিদ আনবো, কখনো খাবে না, কখনো শব্দটা উল্লেখ থাকবে না, শব্দটা খাবে না ক্রিয়ার সাথে আলাদা থাকবে, ক্রিয়া থেকে কি থাকবে, আলাদা থাকবে। লাই ইয়া কুলু, লান এসে এখানে লাই ইয়া কুলু না নুনের আবে কি বিলুপ্ত করেছে, লানে আমেলটা। হ্যাঁ, লাইয়া কুলু, তারা সকল পুরুষ কখনো খাবে না। তারপর তোমরা সকল স্ত্রী কখনো যাবে না, তোমরা সকল স্ত্রী, তোমরা হাদের সকল, মানে সবাই, স্ত্রী মোয়ান্নাস, তাহলে আমরা বলতে পারি জমা মোয়ান্নাসে হাদের সিগা, কখনো যাবে না, তাহলে কখনো যাবে না ইস্তেক অনুসারে, তাহলে আমরা বলতে পারি নফিদ পাকিদ বলান দরফেলে মুস্তাকবেল মারুফ অনুসারে করবো। তাকে আমি এটা করিনি, তোমরা সকল স্ত্রী যাবে না, তাহলে আমরা এখানে যাওয়ার ইংরেজি কি, জাহাবা, আমরা জাহবু, আজাহাব থেকে জাহাবা, তো আমরা বলতে পারি কি আদিহবু থেকে মাজি জাহাবা মোজারে ইয়াদ হাবু। আর মোজারে যদি আমরা জমা মোজাক্কারে হাজের মোয়ান্নাস হাজের করি, তাহলে বলবো আমরা তাজ হাব না, তাজ হাব না। কিন্তু যদি আমরা লান যুক্ত করি, তাও আমাদের কি থাকবে, লান তাজ, লান তাজ হাব না। আচ্ছা,
তাহলে দেখুন নুনের আরবি বিলুপ্ত হয় না লান আসার কারণও। এটার মূল কারণ হলো এখানে লানটা একটা আমেল, কিন্তু এই আমেলটা মোজারের 12 সিগের শুরুতে এসে শেষে জবর অথবা নুনের আরবি বিলুপ্ত করে। কিন্তু এখানে কি এটা কি 12 সিগের মধ্যে পড়ছে নাকি ওই মাবনি 2 সিগের মধ্যে, এটা আমাদের খেয়াল করতে হবে। যেমন এটা তাযহাব না, এটা মাবনি সিগ। আমরা বললাম যে ইয়াযহাবনা তাযহাবনা, ইয়াফআলনা তাফআলনা, ইয়ানসুরনা তানসুরনা। এই যে এই 2 সিগার কোনো কি হয় না, বিলুপ্ত হয় না। লাং তাযহাবনা, তোমরা সকল স্ত্রী কখনো যাবে না, তোমরা সকল স্ত্রী কখনো যাবে না, আশা করি বুঝছেন। তারপর তুমি একজন পুরুষ কখনো শুনবে না। আচ্ছা, তুমি হাজের একজন, অহেদ পুরুষ মুজাক্কার, তাহলে অহেদে মুজাক্কারে হাজের, কখনো শুনবে না, কখনো শুনবে, আর নাটা তার থেকে আলাদা। তাহলে আমরা নফি তাকিদ বলাম দরফেলে মোস্তাকবিল মারুফ করবো। তাহলে আমি কি বলবো? তুমি। তাহলে এখানে আমি বলবো মূলত তাযহাবু, কি তাযহাবু থেকে আমরা বলবো লাং তাযহাবা, লাং তাজ হা বু না, হা বা হবে, কারণ বু তো শুধু খালি আমেলের ক্ষেত্রে, কিন্তু আমেল না আছে বা আছে, জন্য এখানে জবর হবে। লাং তাযহাবা, মূলত তাযহাবু, তুমি একজন পুরুষ কি, সরি এখানে শুনবে, আমি একটু ভুল করছি, এখানে শুনবে। তাহলে এখানে তাস, লাং তাস মা, লাং তাস মা, তাস মা, আমি খেয়াল করি নাই, তাস মা আ। আচ্ছা, লাং তাস মা আ, তুমি একজন পুরুষ কখনো শুনবে না। লাং তাস মা আ, লাং তাস মা আ, লাং তাস মা আ, আশা করি বুঝছেন। তারপর আমি একজন পুরুষ সাহায্য করিনি, এবার একটু স্ট্রাকচারটা বদলে যাবে। করিনি তখন ছিল কখনো করবে না, শুনবো না, যাবো না, এইভাবে। কিন্তু এখন বলছে কি আমি একজন পুরুষ সাহায্য করিনি, যখন এখন অস্বীকৃতি জ্ঞাপক ভবিষ্যৎকালীন দৃঢ়তা সূচক কোনো কিছু বোঝাবে, তখন আমরা বলবো নফি জুহুদ বালাম দরফেলে মোস্তাকবেল মা আলু। তো দেখেন আমি সাহায্য, তাহলে এখানে আমি হয়তো তাকালাম একজন পুরুষ, তাহলে আমি কি বলবো? সাহায্য, আং শুরু না, মূলত এইভাবে আং শুরু। তাই এখানে কি করবো, যেহেতু নফি জুহুদ, লাম আ সুর সাকিন হবে, লাম আ সুর, লাম আ সুর। কেন? লাম একটা আমেলে জাজেমা, যেটা 5 সিগার, অহেদের 5 সিগার শুরুতে সে কি করে, অহেদের 4 সিগার, আর এখানে জমার 1 সিগার, মোট পাতিকে 5 সিগার। এই 5 সিগার শুরুতে কি এসে শেষে কি করে, জজম প্রদান করে। লাম আ সুর, আমি একজন পুরুষ সাহায্য করে নি, লাম তখন লাম করে নি এমন অর্থ দিবে। আচ্ছা, আমরা সকল স্ত্রী প্রহরিত হইনি। দেখুন, একটা হচ্ছে প্রহর কর, আর হচ্ছে প্রহরিত হয়নি। তাহলে বোঝা গেছে এটা কি মারুফ নাকি মাজহুল? অবশ্যই মাজহুল। তাহলে এটা অন্য দ্বারা করা নিজে ভোগা আর কি। এবং আমরা তাহলে জমা, মোতাকাল্লেম আমরা, সকল জমা স্ত্রী, তাহলে মুয়ান্নাস। তাহলে এখানে আমরা স্ত্রী দেওয়ার কোনো লাভ নেই, এখানে আমরা ইয়াদি করলে হবে, জমা মোজাক্কার হয়, মুয়ান্নাস হয় মোতাকাল্লেমের গুলো। তো এখানে আমরা প্রহরিত হয়নি, তাহলে হচ্ছে নাদ দরিব, একটু ভালো করে বুঝবেন। নাদ রি, বাটা খালি রাখলাম, হয়নি, খেয়াল করবেন এখানে আমি কিছু দিলে ধরিয়েন না আপনারা, প্রহরিত হয়নি, তাহলে লাম নি আছে শেষে। কিন্তু দেখো লাম নুদ রবু, রব, লান নুদ রব, এমন কেন হলো? কারণ দেখেন দরাবা ইয়াদ রিবু শেষে কিন্তু জের থাকলো, এটা মাজহুল না, তাহলে ফাঁক কলমাতে কি হবে, মানে আলামতে মোজারে কি হবে, পেশ হবে, শেষ কলমার ফুল কলমা জবর হবে। আর লাম আসার কারণে এখানে শেষ অক্ষর কি হবে, জজম হবে। লাম নুদ রবে, লাম নুদ রবে, অর্থ কি আমরা নুন, এটা কিসের আলামত? মোজারের, কিসের? জমা মোতাকাল্লামের। লাম নুদ রব, আমরা সকল স্ত্রী প্রহরিত হইনি, আমরা সকল স্ত্রী প্রহরিত হয়নি। আচ্ছা, তাকে একজন স্ত্রী সাহায্য করা হয়নি, তাকে একজন স্ত্রী সাহায্য করা হয়নি, যেমন তাকে মানে সে আর কি। তো তাকে একজন স্ত্রী সাহায্য করা হয়নি, তাহলে গয়েবের অহেদে মুয়ান্নাসে গয়েবের সিগা, কিন্তু এটা মাজহুল হবে। সাহায্য করা হয়নি, সে নিজে করেনি, তাকে করা হয়নি, এই জন্য এটা কি হবে, মাজহুল হবে, কিন্তু নফি জুহুদ বলাম হবে। তাহলে বলতে লাম লাম তা
লাম তুং সর, ভালো করে খেলবে, লাম তুং সর, সরু না, কারণ লাম আবার সেখানে অহেতু সিগত, এটা সে কি করবে, যজম প্রদান করবে। লাম তুং সর, তাকে একজন স্ত্রী সাহায্য করা হয়নি। লাম তুং সর, এখানে তাং সর, তাং সুর দিই নাই আমি, কেন দিই নাই তাং সুর, কারণটা মাঝুল, কারণ তাকে একজন স্ত্রী মানে তাকে সাহায্য করা হয়নি, এবং তাকে সাহায্য করা হয়নি, সে সাহায্য করেনি বরং তাকে সাহায্য করা হয়নি। তাহলে আমরা ফেসিভে নিলে তথা মানে কর্মবাচ্য নিলে তাহলে কি হবে, এটা আমরা মাঝুল নিব, আরবিতে বলছে এটাকে মাঝুল বলে, আমরা মাঝুল, নাম তুং সর, তাকে সাহায্য করা হয়নি। আশা করি বুঝছেন। তারপরে খেয়াল করেন বাংলা করো, এখানে বাংলা আমরা করি সে লাম আসমা, আচ্ছা আসমা হয়তো তাকালাম, লাম আসমা মানে আমি শ্রবণ করিনি, আমি শ্রবণ করিনি। লাম ইয়াদ রিবা, এখানে বলতে ইয়াদ রিবা না ছিল, ইয়াদ রিবানি ছিল, কিন্তু নুন আরবি লামের কারণে, তাহলে কি হবে ইয়াদ রিব, তাহলে তারা দুজন পুরুষ প্রহার করেনি, তারা দুজন পুরুষ প্রহার করেনি। লাইয়াং সুরু, তাহলে দেখেন লান আছে, এখানে আমরা কখনো এমন কিছু হবে, তো দেখেন দুজন, যেটা বহু বচন জমা অহিদে জমা মুজাক্কারে গয়েব হবে, ঠিক আছে, জমা মুজাক্কারে গয়েব, তারা সকল পুরুষ কখনো সাহায্য করবে না, তারা সকল পুরুষ কখনো কি করবে না, সাহায্য করবে না। আর এখানে লান আমের আসার কারণে এখানে নুন আরবে কি হয়েছে, বিলুপ্ত হয়েছে। তারপর লান নুসমা, একটু খেয়াল করেন, এ লান এসে এটা জমামতাকাল নেমেছিকা, যেহেতু নুন আছে, নুনে মজা আলামত, শেষে কি করেছে, লানে নাসাবে এসে শেষে কি দিয়েছে, জবর দিয়েছে, তাহলে কি হবে লান নুসমা, লান নুসমা অর্থ কি দেন, একটা হলো শ্রবণ কর, আর একটা হলো শুনে নি, এমন, তো কি হবে লান নুসমা, আমরা সকল পুরুষ অথবা স্ত্রী শ্রবিত কখনো হইনি বা কখনো হব না, মানে আমরা শ্রবণ করি না, আমাদেরকে শুনায়নি, আমরা সকল স্ত্রী অথবা পুরুষকে শোনানো হয়নি, কখনো শোনানো হয়নি না, কখনো শোনাবে না, সরি একটু ভুল হচ্ছে এখানে, আবার বলতেছে আমরা সকল স্ত্রী অথবা পুরুষ, আমাদের সকল স্ত্রী বা পুরুষদেরকে কখনো শোনাবে না, আমাদেরকে শোনাবে না, আমরা তো শুনবো না, কারণ এটা মাঝুল। আচ্ছা, তো হচ্ছে লাম তু সর না, লাম তু সর না মনে সেটা, এটা হলো জমা মুয়ান্নাসে হাজের, কিন্তু এটা মাঝুল, তাহলে কি হবে, তোমরা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হওনি, তোমরা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হওনি, সাহায্য তারা করেনি বরং তারা হয়নি, কারণ এটা এখানে কি হবে, মাঝুলে শিখে, তো লাম তুম স্বর্ণা, তোমরা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হওনি, তুম স্বর্ণাটা কিসে শিখে বলছিলাম, এটা হলো জমা মুয়ান্নাসে হাজের, এটা হলো মাবনি শিখে, ওই যে দুটি মাবনি শিখে একটি শিখে। তো আশা করি সবাই বুঝছেন, লান আর লামের ব্যবহার আমরা একটু ভালো করে বুঝবো, একটু ভিডিওটা আবার প্রয়োজন আমরা টেনে টেনে দেখবো, আমি বরং এখানে একটু আস্তে আস্তে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা চেয়েছি, যাতে আপনারা বুঝতে সহজ হয় আর কি। আর একটা কথা হলো প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজে আসবে না, আমরা সংখ্যা 10টা শিখলেও লাভ আসবে না, যদি আমরা 10টার সংখ্যা শিখা থেকে একটা প্র্যাকটিস করা 10টা সংখ্যার তুলনায় খুবই উত্তম হবে। তাহলে এক্সাম্পল, রিয়েল, যেটা বলে আমরা প্র্যাকটিস, এটা খুব উপকার আমাদের জন্য। আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।